চা খেয়ে আগে চাল ঝাড়াঝাড়ি করে নিচ্ছি বন্ধুরা, কেননা ভাত বসাবো। আর চালগুলোর মধ্যে কি যেন ছোট ছোট পোকা লেগেছে, তো ভাবলাম একটু ঝেড়ে নিই। আর আজকের ওয়েদারটা দেখো বন্ধুরা, ভীষণ ভালো, রোদ্দুর উঠেছে, তারপরও কি জুড়ে জুড়ে বাতাস বইছে, দেখতে পাচ্ছো? বাতাসের মধ্যে দাঁড়িয়ে আমি ঝাড়াঝাড়ি করি। চালগুলা ঝেড়ে আমি ঘরে নিয়ে এসেছি বন্ধুরা, এসে চাল ধুইয়ে ভাতও বসিয়ে দিয়েছি। তো আজ একটু তাড়াহুড়ো করে রান্নাটা শেষ করছি। অনেক দিন থেকে ভেবে রেখেছি একটা কাজ করব, তো তার জন্য আগে রান্না বান্না করে নিচ্ছি, কেননা দুপুরবেলা প্রচণ্ড গরম আর ধোয়া মাজা পরে সব কিছু করবো, আগে রান্না বান্নাটা সেরে নেই। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। মামাই ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। আমিও ভালো আছি বন্ধুরা। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো, দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে ওয়েলকাম জানাই। আর যারা নিউ দেখছো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে সকাল 9:30 বন্ধুরা। আর আমাদের চা টিফিন সব কিছু খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তো তোমাদের দেখালাম, দেখো ভাতও বসিয়ে দিয়েছি, তবে অনেক বাসন কুসন রয়েছে, এগুলো ধোয়া মাজা করব। তারপর আর কি কি করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তোমরা একটা লাইক দিয়ে দেখতে থাকো। তো রান্না বান্না হয়ে গেছে বন্ধুরা। রান্না করে করে আজ দেখো টেবিলের উপরে এনে রেখেছি, আর বাসনগুলোও ধুয়ে এখানে রাখছি, কেননা আজ ওই যে সার্জাটা আছে না, ওইটা খুব নোংরা হয়েছে বন্ধুরা। তোমরা ক্যামেরার মধ্যে বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড নোংরা হয়েছে। তো অনেক দিন থেকে ভাবছিলাম পরিষ্কার করব, তার জন্য আজ খুব সিম্পলি রান্না করেছি, ডাল ভাজি বাস এইটুকু করেছি। এখন পরিষ্কার করতে লেগে পড়ব। এইবার সব জিনিস নামিয়ে ফেলেছি, নামিয়ে দেখো ঝাড়াঝাড়ি করে নিয়েছি চেয়ারের মধ্যে দাঁড়িয়ে, কেন নিচ থেকে লাগ পাচ্ছি না, এতটাও তো লম্বা আমি নয়, তোমরা আশা করি আমাকে দেখে বুঝতে পারো। আর কি গরম লাগছে কি বলবো, কখন যে শেষ করব। দেখো কত জিনিস এলোমেলো হয়ে গেছে। আর যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবাইকেই বলছি, কাজ করতে কি কারো ভালো লাগে বলো তো? কাজ করতে কারোই ভালো লাগে না, কিন্তু বাধ্য হয়ে, নিজের কাছে বাধ্য হয়ে কাজ না করলে ভালো লাগে না। তারপর কে করবে এরকম ভেবেই আমরা প্রত্যেক দিন বিভিন্ন রকমের কাজ। এইমাত্র স্নান করে আসলাম, আর স্নান করে আসার আগে দেখো কত সুন্দর করে পরিষ্কার করেছি, করে অনেকটা গুছিয়ে রেখে গিয়েছি, শুধু বাসনগুলো গুছাইনি, সব কিছু কিন্তু ধোয়া মোছা করেছি বন্ধুরা। আগে ঝেড়েছি, তারপর কিন্তু বালতি করে জল নিয়ে সব কিছু ক্লিন করেছি। আর এক হয়েছে আমার ছেলে, বলছে কখন তুমি স্নান করবে, কখন তুমি খাবে, কখন তুমি আসবে, আজ কি সারাদিন তুমি রান্নাঘরেই কাজ করবে? তো স্নান করে এসে ভাবলাম এখন একটু রেস্ট করার আগে আগে বাসনগুলো গুছিয়ে নিই, কেননা এলোমেলো যতক্ষণ থাকবে ততক্ষণ আর ভালো লাগবে না, তার জন্য বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তারপর যাব ওই রুমে গিয়ে একটুখানি রেস্ট করব। আজ অনেকটাই কষ্ট হয়েছে, দেখো কষ্ট হলেও এখন ভীষণ ভালো লাগছে, কেননা খুব সুন্দর করে মনের মতো করে অনেক দিন পর পরিষ্কার করতে পেরেছি। সকাল থেকে আর বসার সুযোগ হয়নি বন্ধুরা, এই মাত্র এসে একটু বসলাম, স্নান করে এসে রান্নাঘরটা একটু গুছগাছ করলাম। কে করবে বলো? ছেলে যতটুকু পেরেছে আমাকে অনেকটাই হেল্প করেছে, তারপরও বাচ্চা মানুষ অত সব কিছু ঠিকঠাক করে গুছাতে পারে না। তো ভাবলাম পরে বসবো, আগে ঘরটা গুছিয়ে নিই। তো কেমন সব কিছু গুছগাছ করে এসে বসলাম। আর 4টাই বেজে যাচ্ছে বন্ধুরা, এখন লাঞ্চ করব, তারপর একটু সময় রেস্ট করব। তো পরে আবার তোমাদের সাথে কথা হয়েছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এখন বাজে সন্ধ্যা 8:30, সন্ধ্যা পেরিয়ে গেছে বন্ধুরা। আর মা ছেলে আমরা চা টিফিনও খেয়ে নিয়েছি, অনেকটা টাইম পর তোমাদের সামনে আসলাম। আর এখন এদিকে দেখো রুটি করব, আটা মেখে রেখেছি। আর এখানে দেখো আলু বরবটি ভাজি বসিয়েছি, ভাজি করব। তো আজ রাতে এগুলাই খাবো, ছেলে বলেছে রুটি খাবে, তার জন্য রুটি আর আলু ভাজি বরবটি ভাজি এগুলাই করছি।
তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভাবে, টাটা।